120 টাকায় দেখুন দুটো পরোটা আছে, 2 পিস চিকেন মোমো 5 পিস। নমস্কার, আমি দেবরাজ মুখার্জি and welcome back to my channel Variety Unfolded once again. আজ আবারও আপনাদের নিয়ে বেরিয়ে পড়লাম এবং আজকে আপনাদের নিয়ে যাব অবনী দ্য রিভার সাইড মল। আমরা একবারে মলের সামনেই চলে এলাম। এই বাঁহাতে মলের এন্ট্রেন্স। এখন আগে যাব মলের পার্কিংয়ে। মলের বেসমেন্টে রয়েছে কার পার্কিং, এই সোজা কার পার্কিং। এখানে আমার বোন এবং ভগ্নিপতি চলে এলেন। ওয়ান ড্রপ জেল নেব স্যার, যেখানে স্প্ল্যাশটা লেগেছে স্যার একটু লাগিয়ে দেবো স্যার, তারপর স্যার হালকা করে একটু স্প্রে করে দেবো স্যার। এর মধ্যে কোনো কালার থাকে না স্যার, ঠিক আছে? কালারের কোনো ইম্প্যাক্ট করবে না। অলরেডি স্যার আজকে আপনাকে দেখাবো স্যার কটা প্রোডাক্ট সেল করেছি আমরা। এর মধ্যে কোনো আপনার কালার ইফেক্টেড নেই। যদি ভালো করে স্ক্র্যাচটা তুলবে কি করে? ওটা স্ক্র্যাচ নেই, ওটা আপনার ওভার দ্য পেন্ট, ওটা আপনার পেন্টের উপরে স্ক্র্যাচ হয়েছে। এখানে পার্কিংয়ে আসা মাত্র এই ভাইরা আমাকে ধরেছিল যে স্ক্র্যাচ ওনারা নাকি তুলে দেবেন। আমি তো বুঝতে পারছিলাম না যে স্ক্র্যাচকে এইভাবে স্প্রে করে কি করে তোলা যায়। যাই হোক, ওনারা যেটা দেখালেন তাতে বুঝলাম এটা জাস্ট হালকা কোনো দাগ উঠবে, স্ক্র্যাচ নয়। রিভারসাইড মল অবনীতে ঢুকছি আমরা এখন। এই হচ্ছে আপনাদের সামনে এখন অবনী মল। আমরা আজকে সকাল এখন 11টা বাজে আমরা এসে গেছি এবং দেখুন মল চত্বর একেবারেই ফাঁকা, মানে রাশ এখনও শুরু হয়নি। এটাই আমাদের টার্গেট ছিল, আমরা আগে আগে চলে এসেছি এবং এখন একটুখানি মলের আনাচে কানাচে আপনাদের নিয়ে ঘুরে দেখাই। এই এসক্যালেটার দিয়ে আমি নামছি আর সামনে এই সমস্ত স্টলসগুলো রয়েছে, সামনে ম্যাক্স রয়েছে। আমি চলুন ম্যাক্সে আপনাদের নিয়ে প্রবেশ করি। এইটা হচ্ছে উইমেন অ্যান্ড মানে লেডিজ অ্যান্ড কিডস সেকশন। এই জায়গাটা আপনাদের একটু দেখাচ্ছি। রিভারসাইড মলের আমরা একদম টপ ফ্লোরে, যেটা ফুড কোর্ট মেনলি, সেইখানে এসেছি। একটু খাওয়া দাওয়া হবে। টপ ফ্লোরটা পুরোটাই ফুড কোর্ট, আপনাদের ঘুরে দেখাচ্ছি। দ্য 99 থালি শপ, তার ঠিক ফ্রন্টের সিটিং অ্যারেঞ্জমেন্টটাই আমরা বেছে নিলাম এবং এখানে আমি ক্যামেরা প্যান করে আপনাদের দেখাচ্ছি 4 ধারে পরপর স্টলস আর এই রকম সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে মেনুগুলো আপনাদের দেখাই একটু। এইখানে কম্বো এবং ভ্যারাইটিস মেনু রয়েছে আর এই হচ্ছে প্রাইস লিস্ট। এই হচ্ছে প্রাইস লিস্ট। এটা নন ভেজ কম্বো, নন ভেজ কম্বোজ, টি অ্যান্ড স্ন্যাক্স। এই হচ্ছে লিস্টটা, আমি আরেকবারও দেখিয়ে দিলাম আপনাদের। আমরা পরোটা এবং চিকেন কষার কম্বো নিলাম, 120 করে প্লেট এবং তার উপরে জিএসটি। জিএসটি কত আপনাদের? 1%, 6 টাকা জিএসটি। জিএসটি 5%। পুরো ফুড কোর্টটা এইরকম, অসংখ্য দোকান রয়েছে
আমরা তো আপনাদের দেখালামই দ্য 99 থালি শপ যেটা রয়েছে। 99 থালি কেন জানি না, দাম তো লাগলো আপনার 120, যেটা আপনাদের বললাম। আমরা পারাঠা এবং চিকেন কষা থালি নিলাম, আর 5% তার উপর জিএসটি, 120 প্লাস 5% জিএসটি লাগলো। তবে মোটামুটি বলা যেতে পারে চিপ। খাবারটা আসুক তাহলে বুঝতে পারবো যে খাবারের কোয়ালিটিটা কেমন। 120 টাকায় দেখুন দুটো পরোটা আছে, 2 পিস চিকেন কষা আছে, এখানে চাটনি আছে, পাঁপড় আছে আর পেঁয়াজ। এখানে কিন্তু লঙ্কা এরা দেন না। 120 টাকায় এই মেনু যেটা আপনারা দেখলেন। এবার এটার টেস্ট কেমন সেটা আমি টেস্ট করে খেয়ে আপনাদের জানাচ্ছি। আমরা মোটামুটি লাঞ্চ কমপ্লিট হলো। এখন যে রিভিউটা আপনাদের দেওয়ার সেটা হচ্ছে যে আমার তরফ থেকে রেকমেন্ডেড থাকবে এই যে 99 থালি শপ, এটা রিভার সাইড আওয়ানি মলের একেবারে উপরে টপ ফ্লোরে, যেটা ফুড কোর্ট রয়েছে সেইখানে রয়েছে। আপনারা আসতে পারেন। 120, তার উপর 5% জিএসটি। এখানে যে আমরা পরোটা থালি নিয়েছিলাম, পরোটা চিকেন কষা, 2 পিস পরোটা ছিল উইথ বাটার, খুব সফট পরোটা ছিল এবং চিকেনের কোয়ালিটি, চিকেনের 2 পিস থাকে ওয়েল কুক, খুব সুন্দর টেস্ট। এটা আমি বলতে বাধ্য। মানে থালিটা সত্যি রেকমেন্ড করার মতন। আপনারা যদি মনে করেন একবার টেস্ট করে দেখতে পারেন। এখানে চিকেন মোমোর কি রেট আছে? 114 কপিস। তারপরে আমরা নিই মোমো। মোমোটা আমার 5 পিস মোমো ছিল এক প্লেটে। তার সাথে ওরা একটা সস দিচ্ছে, চিলি সস টাইপের, স্যুপ থাকছে না। টেস্ট ভালো, মোমো যথেষ্ট ভালো। আমরা চিকেন মোমো নিয়েছিলাম, কিন্তু মোমোটা 110 টাকা 114 টাকা দাম নিল মনে হয়, এক প্লেট 5 পিস। তো দামটা আমার একটু বেশি মনে হয়েছে, কিন্তু টেস্টের দিক থেকে যদি বলেন অপূর্ব টেস্ট, টেস্ট ভালো। কিন্তু মোমোর প্লেটের দামটা আমার একটু বেশি বলে মনে হচ্ছে। আমরা এবার বেরিয়ে যাব মল থেকে। এখন সন্ধ্যা 6টা এবং মলে আস্তে আস্তে রাশও আসতে শুরু করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন পার্কিং থেকে বেরিয়ে আসছি। আমি পার্কিং থেকে বেরিয়ে যারা কলকাতার বাইরে থেকে আসছেন তারা কিভাবে কোনা এক্সপ্রেসওয়ে ধরবেন সেইটা একটু দেখাবো। যদিও দরকার নেই, তার কারণ গুগল আপনাকে একদম খুব সুন্দরভাবে এইখানে গাইড করবে। আমিও প্রথম জিপিএস অন করেই যেতাম, তো সেইটা একটু আপনাদের দেখিয়ে দিই। হয়তো যারা কলকাতার বাইরে থেকে আসছেন হেল্প হলেও হতে পারে। এইভাবে সুন্দর এসে আপনি একদম চলে এলেন, এই বাঁ দিক নেবো আমি। এখান থেকে ওপরে চলে গিয়ে ইউটার্ন নিতে হবে একটা ডান দিকে, তাহলেই আমি মল থেকে বেরিয়ে আসবো। ডান দিকে ইউটার্ন নেবো। বাঁ দিক দিয়ে আমরা ঢুকেছিলাম, যদি আপনারা মনে করতে পারেন তাহলে দেখবেন যে আমরা ডান দিক দিয়ে ঢুকেছিলাম। এই সোজা বেরিয়ে এলাম মলের পিছন দিক, সামনের দিকে আমরা চলে এলাম মলের, এবং এই সামনের দিক থেকে গিয়েই আমরা রাস্তায় পড়ছি, ফরশর রোড। চলুন আপনাদের আমি দেখাচ্ছি। মল থেকে আমরা বেরিয়ে গেলাম, এখন আমরা বাঁ দিক নেবো। যেমন গাড়িগুলো যাচ্ছে পুরোটাই আপনাকে জিপিএস গাইড করে দেবে, কোনো অসুবিধা নেই। এইখান দিয়ে সোজা আমরা এগিয়ে গিয়ে সামনে যে মোড়টা পড়ছে সেখান থেকে ডান দিক নেবো, ইউটার্ন নেবো। এই মোড়টা থেকে যেটা বললাম ইউটার্ন নিলাম একদম ডান দিকে। এবার স্ট্রেট চলে যাব। স্ট্রেট গিয়ে আবার একটা মোড় মাথা পড়বে, সেখান থেকে আমরা বাঁ দিক নেব এবং সেই বাঁ দিক নিয়ে একদম সোজা স্ট্রেট চালিয়ে যেতে হবে। তাহলেই গিয়ে কিন্তু আপনারা লক্ষ্য করুন আমরা গিয়ে একেবারে ফ্লাইওভার পেয়ে যাব। এখানে কিছু বাম্পস রয়েছে, এই যে বাম্পার, এই বাম্পার ক্রস করে আপনি একদম সোজা জিপিএস যেমন দেখাবে আপনাকে এইভাবে সোজা এগিয়ে আসতে হবে। এসে এইখানে রাইট টার্ন নিন এবং নাও ইউ আর গুড টু গো। একেবারে সোজা এটা তুলে দিচ্ছে আপনাকে কোনা এক্সপ্রেসওয়েতে। এখানে একটু ছোট্ট কথা বলে রাখি, তো ভিডিওটা যদি কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। যারা সাবস্ক্রাইব এখনো করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটার অল অপশনটা অন করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।